খুব সহজে রেস্টুরেন্টের মতো করে কিভাবে চিকেন মশলা বাসায় তৈরি করতে হয় এই রেসিপি দেখলে আপনারা একদম পারফেক্টলি বাসায় এটা রান্না করতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এর জন্য এখানে আমি মুরগির মাংস নিয়েছি, এখানে অলমোস্ট 300 গ্রামের মতো আছে। এটাকে আমি একটু ছোট কিউব করে কেটে নিয়েছি। এখানে হাড় সহ এবং হাড় ছাড়া দু ধরনের মাংসই আছে। আপনারা চাইলে শুধুমাত্র বুকের মাংস দিয়েও এটা রান্না করতে পারেন। এটাকে কেটে ধুয়ে আমি খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন মেরিনেশনের জন্য এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ, এখানে আমি কালো গোলমরিচের গুঁড়া দিচ্ছি আধা চা চামচ, সয়া সস দিচ্ছি আধা চা চামচের মতো, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। লবণটা একটু বুঝে ব্যবহার করবেন, সয়া সসে যেহেতু লবণ থাকে। এখন এটাকে আমি একটু ভালো করে মেখে নিচ্ছি, সবগুলো মশলা যাতে চিকেনের গায়ে লেগে যায়। দেখুন আমার মাখানো হয়ে গিয়েছে। আর চিকেনটা দেখতে কেমন হয়েছে আমি আপনাদেরকে একটা চিকেন দেখিয়ে দিচ্ছি। মশলাটা কিন্তু এর গায়ে ভালো করে লেগে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ময়দা। চেষ্টা করবেন এখানে ময়দা ব্যবহার করার জন্য। আর যদি কর্নফ্লাওয়ার থাকে তাহলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এখন একটা নর্মাল টেম্পারেচারে ডিমকে আমি ফেটিয়ে নিয়েছি, এর অর্ধেকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি মেখে নিচ্ছি। এ পর্যায়ে হাতের সাহায্যে একটু ভালো করে মেখে নেবেন যাতে করে এর মিশ্রণটা চিকেনের গায়ে লেগে যায়। আমার মাখানো হয়ে গিয়েছে। এখন এটাকে এভাবে 20 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব। 20 মিনিট পর চুলায় একটা পাত্র বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ রান্নার রেগুলার তেল। তেলটা যখনই ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি একে একে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হিটে রাখতে হবে। মিডিয়াম হিটে আমি সবগুলো চিকেনকেই ভেজে নিব। এখন আমার সবগুলো চিকেনের পিস দেওয়া হয়ে গিয়েছে। এভাবে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে একটা পাশ ভেজে নিয়েছি। দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে উল্টে দিচ্ছি। এর কালারটা কিন্তু গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে। খুব বেশি পোড়া পোড়া করে ভাজা দরকার নেই, এতে করে চিকেনের টেস্টটা নষ্ট হয়ে যাবে। আর এটা অনেকটা তখন পাকোড়ার মতো হয়ে যাবে খেতে। আমি সবগুলো চিকেন উল্টে পাল্টে 8 থেকে 10 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এগুলো তেল থেকে তুলে নিব। একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা। মশলাটা একটু তেলের মধ্যে আমি সামান্য ফোড়ন দিয়ে নিচ্ছি যাতে করে এর স্মেলটা ভালো করে ছাড়তে পারে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আধা কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে মিডিয়াম হিটে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। এ পর্যায়ে ধৈর্য ধরে একটু পেঁয়াজটাকে ভেজে নেবেন। দেখুন আমার পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। যখনই এ পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, দিচ্ছি 1 চা চামচের মতো চীনাবাদাম বাটা। এখানে যে কোনো বাদাম ব্যবহার করা যাবে, কাঠবাদাম, কাজু বাদাম, চীনাবাদাম আপনাদের হাতের কাছে যেটাই থাকে। এখন আবারও এটাকে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া আর আধা চা চামচ দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এখানে আধা চা চামচ আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। এটাকে আমি সামান্য একটু কষিয়ে নিচ্ছি যাতে করে গুঁড়া মশলাটা পুড়ে না যায়, সেজন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ লিকুইড দুধ। এখানে একটু ঘন দুধ ব্যবহার করেছি। এখন এই দুধটা দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব 4 থেকে 5 মিনিট সময় নিয়ে। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আবার এটাকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি চিকেনগুলোকে অ্যাড করে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে মশলার সাথে এটাকে আমি আরও 4 থেকে 5 মিনিট সময় নিয়ে কষিয়ে নিব যাতে করে চিকেনের সাথে মশলাটা একটু ভাজা ভাজা হতে পারে। আমার চিকেনটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গিয়েছে। এর কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা চেঞ্জ হয়ে গিয়েছে। এ পর্যায়ে এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কিউব করে কেটে পার্টে পার্টে খুলে নিয়েছি, আর একটা ক্যাপসিকামের 3 ভাগের অর্ধেক আর 2টা কাঁচামরিচ এগুলোকে আমি কিউব করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই ক্যাপসিকাম আর পেঁয়াজটা এভাবে অবশ্যই ব্যবহার করবেন। চিকেন মশলাতে কিন্তু রেস্টুরেন্টে এভাবে তারা ক্যাপসিকাম আর পেঁয়াজটা ব্যবহার করে থাকে। এখন আবার ওটাকে সামান্য একটু নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে আমি 1.5 কাপের মতো পানি না দিয়ে দুধ দিয়ে দিচ্ছি। এখানে আপনারা কিন্তু অবশ্যই দুধ ব্যবহার করার চেষ্টা করবেন, পানি দেওয়া যাবে না।
আমি দুধটা দিয়ে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। দেখুন এটা অনেকটাই ফুটে উঠেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এর গ্রেভিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দেখতে কেমন হয়েছে। এখন এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন 1 চা চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে 2 টেবিল চামচ পানি দিয়ে এটাকে গুলিয়ে আমি এর মধ্যে দিয়ে সাথেই নেড়ে দিচ্ছি। এতে করে গ্রেভিটা একটু ক্রিমি হবে আর গ্রেভির থিকনেসটা একদম পারফেক্ট হবে, রেস্টুরেন্টে যেমন হয়। মিশানো হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5 মিনিটের জন্য লো হিটে রান্না করে নিয়েছি। 5 মিনিট পর দেখুন গ্রেভিটা দেখতে কেমন হয়েছে আর মশলার কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন, খেয়ে নিরাশ হবেন না। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। থ্যাংকস ফর দ্য ওয়াচিং। বাই বাই।